হ্যালো সিভিল ইঞ্জিনিয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সিভিল সাইট সাপোর্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা দেখব ফ্যাক্টরিতে ফ্লাই অ্যাশ ব্রিক বা সিমেন্টের ব্রিক কিভাবে তৈরি করা হয়। স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব পরপর কিভাবে এটাকে ম্যানুফ্যাকচার করা হয়। বর্তমানে ক্লে ব্রিকের থেকে ফ্লাই অ্যাশ ব্রিক গ্রামগঞ্জের দিকে খুব চালু হয়েছে এখন নতুন, এবং এর পেছনে কয়েকটি ভালো কারণও আছে। ফ্লাই অ্যাশ ব্রিক রেড ব্রিকের থেকে সস্তা, স্ট্রেংথের দিক থেকেও অনেক বেশি ভালো, এবং এর হিট রেজিস্ট্যান্স ক্ষমতা অনেক বেশি, যার জন্য এখন গ্রামেগঞ্জে খুব ভালোভাবে ফ্লাই অ্যাশ ব্রিকটা চালু হয়ে গেছে। তো এখন যেটা দেখছো এটা একটা মিক্সচার। এই মিক্সচারের মধ্যে ফ্লাই অ্যাশ, স্যান্ড এবং সিমেন্ট এবং লাইম, এটার একটা প্রপোর্শন রেডি করা হয় এবং সেটিকে একটি মিক্সচারের মধ্যে ঘোরানো হয়। এই যেটা ঘুরছে এটা একটা রোলার, এর সাথে মোটর ফিট করা আছে এবং এখানে এটা অটোমেটিক প্রসেসে চলছে এটা মিক্সিংটা। এখন যে মটারটা রেডি করা হচ্ছে এর যেটা মিক্সিং প্রপার্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যান্ড 30%, সিমেন্ট 8 to 12%, ফ্লাই অ্যাশ 50% এবং হাইড্রেটেড লাইম 9 to 12%, এবং হচ্ছে জিরো চিপস সেটা হচ্ছে 5 to 10%। পরিমাণ মতো র মেটেরিয়াল দেওয়ার পর ওর মধ্যে জল মিক্স করতে হবে। এরপর যে জলটা ইউজ করব সেই জলটা যেন খুব বেশি না হয়ে যায়, পরিমাণটা যেন বেশি না হয়, সেই জন্য পরিমাণ মতো জল দেওয়া হয়। জল বেশি হয়ে গেলে হাইড্রোলিক প্রেসারে যখন প্রেস করা হবে ইটটাকে টেক্সচারটা আনার জন্য, জল বেশি পরিমাণের হয়ে গেলে সেই হাইড্রোলিক প্রেসারে প্রেস করার সময় ইটের মধ্যে ক্র্যাক চলে আসবে। এরপরে দেখতে পাবে মিক্সচার থেকে একটা ফিতের সাহায্যে, এই যে ফিতেটা এখন দেখতে পাচ্ছ, এই ফিতের সাহায্যে মিক্সিংয়ের যে মোটরটা, শুকনো মোটরটা যাচ্ছে একটা ক্যানে গিয়ে জমা হচ্ছে। এই ওপরে যে দেখতে পাবে ওই ওপরে যেখানে গিয়ে ফিতেটা পড়ছে ওইটা হচ্ছে একটা ক্যান, ওই ক্যানে গিয়ে এই পুরো মোটরটা জমা হবে। এই ক্যানটা যতক্ষণ না ভর্তি হবে মিক্সারটা চলতে থাকবে। এই ক্যানটা একবার ফুলফিল মোটরে ভর্তি হয়ে গেলে এখান থেকে 1200 ব্রিক আমরা বের করতে পারবো। তো দেখতে পাচ্ছি এই ক্যানটা যেটা আছে ক্যানের মধ্যে মোটরটা এসে জমা হচ্ছে। এখন যে মেশিনটাকে দেখতে পাচ্ছ এই মেশিনটার সাহায্যে এই হাইড্রোলিক প্রেস যেটা আছে ওই হাইড্রোলিক প্রেসটাকে কন্ট্রোল করা হয়। এই যে এই যে ছোটো ছোটো খাপগুলো দেখতে পাচ্ছ, এই যে মোল্ড আছে এই মোল্ডটারই ইটের যে শেপটা আছে ওই শেপটা আসে। ওই ক্যান যেটাতে মোটরগুলো জমা হচ্ছিল ওই মোটরের ক্যান থেকে এই যে মোল্ডগুলো আছে এই মোল্ডে এসে জমা হয় এবং ওপর থেকে হাইড্রোলিক প্রেস দিয়ে ইটের শেপটাকে আনা হয়। এটা লম্বায় আছে 250, চওড়ায় আছে আমার 125 এবং হাইট হচ্ছে আমার 75 mm। এই যে প্লাইয়ের কাট পিসগুলো দেখতে পাচ্ছ এই কাট পিসগুলোই ওই যে ইটের যে মোল্ডটা আছে মোল্ডের নিচে রাখা হয়। মোটরটা এসে ওই মোল্ডে পড়লো, ওপর থেকে হাইড্রোলিক প্রেস দিল এবং রেডি যে ইটগুলো আছে সেইগুলো নিচে ওই প্লাইয়ের ওপর এসে পড়বে। একটা প্লাইয়ের 6 পিস ইট আমার তৈরি হবে। এবার দেখতে পাবো যে মোল্ডের নিচগুলো, হাইড্রোলিকের নিচগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যাতে করে ইটটা যখন প্রেস করবে ইটের ওপরে কোনো রকম যাতে নোংরা বা কোনো কিছু না থাকে। এবার তোমরা দেখতে পাবে ওই ক্যান থেকে মোটরটা এসে মোল্ডের ওপরে এসে জমা হলো, পড়ে গেল, ওপরটা ভালোভাবে এটাকে ফিনিশ করে নেওয়া হলো। এবার ওপর থেকে হাইড্রোলিকে প্রেস করা হবে। এই যেটা যাচ্ছে এটা হচ্ছে হাইড্রোলিক। এই হাইড্রোলিকটা প্রেস করে ইটের শেপটাকে আনবে। প্রেস করে দেওয়া হলে এবার দেখবে ইটের শেপটা অটোমেটিক চলে আসবে এবং নিচে গিয়ে প্লাইয়ের উপরে গিয়ে ওই ইটের শেপটাকে পড়বে। নিচে দেখো প্লাই দেওয়া আছে, প্লাইয়ের উপরে গিয়ে ইটটা রেডি ইটটা আমরা প্লাইয়ের উপরে দেখতে পাবো। কিছুক্ষণ প্রেস করে রাখতে হবে এবং হাইড্রোলিক উঠে গেল। এবার আমরা দেখবেন নিচে, এই দেখো নিচে যেটা আছে পুরো ইটটা রেডি ইটটা নিচ থেকে বেরিয়ে এলো প্লাইয়ের সাহায্যে। একটা প্লাইয়ে বলেছিলাম 6টা ইট বেরোয়, ওই মোটরটা থেকে এই ইটের শেপটাকে রেডি করা হলো। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কিভাবে ফ্লাই অ্যাশ ব্রিক ফ্যাক্টরিতে তৈরি করা হয় স্টেপ বাই স্টেপ। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো ইটটা কীভাবে তৈরি করা হচ্ছে। যে ইটগুলো তৈরি করা হচ্ছে সেগুলোকে একটা জায়গায় রেখে এইভাবে রোদে শুকিয়ে নেওয়া হচ্ছে, পরে সেটিকে একটা জায়গায় লাট দিয়ে রাখা হয় এবং সেটাকে পরে কিউরিংও খুব ভালোভাবে কিউরিং করতে হয়, তারপরে ওটাকে ইউজ করার জন্য রেডি হয়। তোমরা দেখতে পাচ্ছ শেপটা কত সুন্দর এসছে, একদম ক্লে ব্রিকের ফার্স্ট ক্লাস ব্রিকের থেকেও ভালো টেক্সচার এসছে এবং এটা এফিসিয়েন্সিও অনেক বেশি, ক্লে ব্রিকের থেকে সস্তা এবং স্ট্রেংথের দিক থেকেও অনেক বেশি বেটার।
ফার্স্ট ক্লাস ক্লে ব্রিকের যদি দাম হয় 13 টাকা, তোমরা ফ্লাই অ্যাশ ব্রিক পেয়ে যাবে 7 টাকায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনার উৎসাহ পাবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।